আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। তো যদি কেউ এই ব্যাখ্যাটি পরিপূর্ণ দেখে, তবে সে যদি এ ধরনের কোনো স্বপ্ন দেখে থাকে, তো আল্লাহ তাআলার ইচ্ছায় তার স্বপ্নের ব্যাখ্যাটি ইনশাআল্লাহ ফল হয়ে যাবে। তো যেহেতু আমার চ্যানেলটি কোরআনের আলোচনা, স্বপ্নের ব্যাখ্যা এবং বিভিন্ন দোয়া মাসালা বিষয়ে আলোচনা করি, তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে ইসলাম প্রচারের জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো চলুন স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক। গর্ভবতী মহিলা যদি স্বপ্নে একটি ছেলে দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে? গর্ভবতী মহিলা সে স্বপ্নে দেখলো যে তার একটি ছেলে বাচ্চা হয়েছে, এইভাবেই দেখা হয়। তো এটার ব্যাখ্যা কি হবে? অনেকের কাছে কৌতূহল হয় এবং অনেক বোনও এই বিষয়টি জানতে চেয়েছে যে তিনি স্বপ্নে ছেলে দেখেছেন। তো একটা বিষয় আমাদের জানা উচিত যে সন্তান যেটা থেকেই হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে যে ছেলে হওয়া মেয়ে হওয়া এটা সম্পূর্ণ পুরুষের উপর নির্ভর করে এবং সায়েন্স এইটাই বলে। সুতরাং আমরা অনেকেই আমাদের মা বোনদেরকে অনেক সময় ছেলে হলে তাদের, মেয়ে হলে তাদেরকে দোষারোপ করি। তো এইটা সম্পূর্ণ আমাদের নিজেদের দোষ। দ্বিতীয়ত হলো, আল্লাহ রাসূলের হাদিস রয়েছে যে যদি কারো একটি মেয়ে হয়, তবে সে একটি জান্নাতের অধিকারী হলো। সুতরাং ছেলেদের বিষয়ে এই বৈশিষ্ট্যটা নেই। সুতরাং যদি আমরা কোনো মেয়ে পাই বা কারো মেয়ে হয়, এইটা আমাদের জন্য একটি সুসংবাদ এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত। তো চলুন স্বপ্নের ব্যাখ্যাটি জেনে নেওয়া যাক। যে গর্ভবতী মহিলা স্বপ্নে একটি ছেলে দেখলো, তো এর ব্যাখ্যা কি হবে? যে গর্ভবতী মহিলা নিজেকে একটি শিশুকে ধারণ করতে দেখে, তার বিভিন্ন অর্থ বহন করে। স্বপ্নে তার একটি শিশুকে বহন করা ইঙ্গিত দিতে পারে যে সে তার জীবনের দায়িত্ব এবং উদ্বেগ বহন করে। যে সে যে তার জীবনের দায়িত্ব আছে, তার উপর যে অর্পিত দায়িত্ব, সংসারের হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক, এগুলোর উপরে উদ্বেগ বহন করে বা এই দায়িত্বগুলোর দিকে তাকে ইঙ্গিত দেওয়া হয়। তো একটি ছোট শিশুকে আলিঙ্গন করতে এবং আলিঙ্গন করতে যদি দেখে, যে কোনো একটি শিশুকে সে ধরছে, সে কোলে নিয়েছে, এইভাবে দেখে, তো এর ব্যাখ্যা হবে তার জীবনে একটি সুসংবাদ আসতেছে এবং তার জীবনে যদি কোনো দুঃসময় থাকে, তো সেটা অতি দ্রুতই কেটে যাবে এবং তার সুসংবাদ অতি দ্রুতই শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এখন যখন একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে শিশুকে ঘুমানোর জন্য শান্ত করার চেষ্টা করেন, যে একটা শিশু কান্নাকাটি করছে, সে চিল্লি করছে, তো এখন স্বপ্নের মধ্যে যদি সে দেখে যে সে তার শিশুকে সে ঘুমানোর জন্য চেষ্টা করতে বা শান্ত করার চেষ্টা করছে, তখন এটি তার সন্তানের ভবিষ্যতের জন্য তার ভয় এবং উদ্বেগ কাজ করে। যে তার সন্তানগুলো রয়েছে,
তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং ভয়ে এবং সে যে উদ্বেগের মধ্যে রয়েছে, এইটাই তার স্বপ্নের মধ্যে তাকে দেখানো হচ্ছে যে সে উদ্বেগের মধ্যে রয়েছে। এখন কথা হলো যে একজন গর্ভবতী মহিলা স্বপ্নে একটি শিশুর সাথে খেলার জন্য যদি দেখে যে কোনো গর্ভবতী মহিলা সে কোনো শিশুর সাথে খেলা করছে, শিশু বলতে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তো এটি তার জন্য একটি সুসংবাদের আগমন, যে তার কি সুসংবাদ এবং সূচনা হিসেবে দেখা হচ্ছে যে তার যে সুসংবাদের সূচনা হিসেবে আল্লাহ পাক তাকে এই যে স্বপ্ন দেখাচ্ছে এবং তার জীবনে অনেক আশীর্বাদ এবং মঙ্গলজনকের প্রতীক হিসেবে এইটা তাকে দেখানো হচ্ছে যে অচিরেই তার জীবনে মঙ্গল আসবে, এইটা তার দিকে ইঙ্গিত করা হচ্ছে। এখন স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো, যদি কেউ স্বপ্নে দেখে যে সে একটি সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটি বাচ্চা সে জন্ম দিয়েছে বা জন্ম দিচ্ছে বা তার জন্ম হবে, এভাবে যদি দেখে, তো এর ব্যাখ্যা কি হবে? আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একটি সুন্দর চেহারা সহ একটি অল্প বয়স্ক শিশুকে দেখা বস্তুগত মঙ্গল এবং আশীর্বাদের আগমনের সূচনা হতে পারে। বস্তুগত মঙ্গল, যে তার সকল বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মঙ্গল বা আশীর্বাদ দিবেন, সেদিকেই তাকে ইঙ্গিত করা হচ্ছে। যদি কোনো মহিলা স্বপ্ন দেখেন যে তিনি উজ্জ্বল চোখ দিয়ে একটি সন্তানের জন্ম দিয়েছেন, যে বাচ্চার জন্ম হয়েছে উজ্জ্বল চোখ দিয়ে, এটি তার জীবনে পূর্ণ করে এমন আনন্দ এবং সুখের অনুভূতি নির্দেশ করে যে তার জীবনকে পূর্ণ করবে এই সুখের আনন্দ, যে তার জীবনে অপূর্ণ রয়েছে, সে কোনো আশা অপূর্ণ। ধরুন সে হজে যেতে চাচ্ছে, যেতে পারছে না, তো এইটা তার সুখের অনুভূতি নির্দেশ করে। বা অন্যই ধরেন যে তার বাচ্চা হচ্ছে না, তো এই স্বপ্ন দেখলে তার বাচ্চা হতে পারে, মানে যে কোনো সুখেরই এটা নির্দেশ করে। এখন যদি কেউ, আমরা অনেক সময় স্বর্ণকেশী আছে যে যাদের চুলের বর্ণ স্বর্ণ রং, তো এরকমের যদি কোনো বাচ্চা কেউ স্বপ্ন দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নে একটি স্বর্ণকেশী শিশুর চেহারা হিসেবে এটি প্রতিকূলতা, এবং যদি কেউ স্বপ্নে স্বর্ণকেশী যদি কোনো শিশুর চেহারা দেখে, তবে এটি প্রতিকূলতা এবং অসুবিধাগুলি কাটিয়ে ওঠার ইঙ্গিত দিতে পারে, যে তার জীবনে যত সমস্যা রয়েছে এগুলো সে অতি দ্রুতই কাটিয়ে উঠবে। তো এখন যদি কেউ এমন একটি ছেলে জন্ম দেয়, এটা হলো শেষের বেলা, যে যখন কোনো মহিলা হাসিতে ভরা একটি ছেলের জন্ম দেওয়ার স্বপ্ন দেখেন, বিশেষ যে স্বপ্নে একটা ছেলে জন্ম দিচ্ছে যে হাসতেছে, তখন এটি প্রমাণ হতে পারে যে স্বস্তি কাছাকাছি এবং আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূর হয়ে যাবে। যদিও স্বপ্নে সুন্দর শিশু কাঁদছে এভাবে যদি দেখে, তবে এটি দুঃখের শেষ এবং দুঃখের সে শেষ প্রান্ত এসেছে এবং সে সুখ শুরু হয়ে যাবে, এদিকে ইঙ্গিত করে। সুতরাং যদি দেখে যদি সুন্দর শিশু সে যদি কাঁদছেও, তবেও এটা তার জন্য ভালো লক্ষণ হবে। একটি সুন্দর শিশুকে বুকের দুধ খাওয়ানোর স্বপ্ন দেখা অর্থ হবে তারা একাধিক বাধ্যবাধকতা এবং দায়িত্ব প্রতিফলিত করতে পারবে।
যদি দেখে কেউ যদি দেখে যে সুন্দর শিশুকে সে বুকের দুধ খাওয়াচ্ছে, এইটা দেখলে তো সে একাধিক বাধ্যবাধকতা এবং দায়িত্ব সে পালন করতে পারবে। সৌন্দর্যের নির্মজ্জিত একটি শিশুর জন্ম দেওয়া, যে এই শিশুটি যে সমুদ্রের মধ্যে ডুবে রয়েছে এরকম যদি হয়, এবং তারপরে মৃত্যু স্বপ্ন দেখার জন্য এটি স্বপ্নদ্রষ্টার জীবনে সুখ এবং আনন্দ চক্রের সমাপ্তি প্রকাশ করতে পারে। যে যদি একটি শিশু দেখে যে সে সৌন্দর্যে নিমজ্জিত, এত সৌন্দর্য বলা যায় না, এরপরে যদি বাচ্চাটাকে স্বপ্নে মৃত্যু দেখে, তো এইটা তার জীবনে যত সুখ সমৃদ্ধি রয়েছে এগুলো অচিরেই শেষ হয়ে যাবে এবং তার জীবনে দুঃখ নেমে আসার দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।